6-8 से নীলফামারী ডোমারে উপজেলার 10 নং হরিণচড়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নেতা এবং কর্মীদের নিয়ে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার 4 অক্টোবর বিকাল 3টা থেকে শুরু করে সোনারাই ইউনিয়ন যুবদল সহ উক্ত ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা দলীয় কর্মীরা প্রিয় প্রতীক ধানের শীষ হাতে নিয়ে স্লোগানে মুখরিত করে পুরো এলাকা। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ায় দীর্ঘদিন পরে তারা মাঠে নামতে পেরে আনন্দ উচ্ছ্বাসে যেন কমতি নেই। তারা মিছিল নিয়ে ইউনিয়ন পরিষদ মাঠে জনসভায় মিলিত হয়। নারী পুরুষ মিলে হাজারো মানুষের ঢল নামে পুরো মাঠে। কানায় কানায় পরিপূর্ণ হয় গোটা পরিষদ এলাকা। ইউনিয়ন যুবদলের আহ্বায়ক দুলাল হোসেনের সভাপতিত্বে সদস্য সচিব শাহজাহান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা যুবদলের সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সাদাত হোসেন চৌধুরী। আপনাদের একটি মেসেজ দেই তুহিন ভাইয়ের, আজকের এই অনুষ্ঠানে উনি আমাকে বলতে বলেছেন যে উনি নির্বাচনে প্রার্থী হতে চান, উনি আসতে চান। আমরা ওনাকে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের কাছে আবারও ধানের শীষ মার্কায় প্রার্থী হিসাবে নিয়ে আসতে চাই। কিন্তু উনি বলেছেন যে যারা উপস্থিত আছেন তারা সকলে আজকে এখানে একটি প্রতিশ্রুতি দিতে হবে, ইনশাআল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত আমরা নির্বাচনে তুহিন ভাইকে ধানের শীষ মার্কায় নির্বাচিত করার জন্য সকল মতপার্থক্য ভুলে কাঁধে কাঁধ মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে চাই। প্রধান বক্তার বক্তব্যে উপজেলা যুবদলের আহ্বায়ক ইফতেখারুল আলম তিতুমির, বিশেষ বক্তা সদস্য সচিব শাহিন আলম শান্ত বক্তব্য রাখেন। সাহেবের বাড়িতে নাকি যে লুকাবে ব্যঙ্গ করে বলে আজকে কারো অস্তিত্ব নয়। আজকে আওয়ামী লীগের লজ্জা হওয়া উচিত। দুটি ছেলেকে যখন 111-এর সময় মৃত্যুর মুখে পতিত করেছিল 111-এর সরকার, তখন ম্যাডাম জিয়াকে দেশনেত্রী আপসের নেত্রী বেগম খালেদা জিয়াকে বলা হয়েছিল আপনার ছেলে দুটিকে যদি বাঁচাতে চান তাহলে আপনি এদেশ থেকে চলে যান। আমাদের আপসের নেত্রী বলেছিল দুটি সন্তান চলে যান, মানুষ আমার সন্তান। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন, দেলোয়ার হোসেন দেলু, রায়হান করিম বাবু, পৌর যুবদলের আহ্বায়ক শরীফুল ইসলাম পাপ্পু, সদস্য সচিব আশিকুর রহমান আশিক, যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক, ইউনিয়ন বিএনপির সভাপতি ওসমান গলি দুলাল, সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম রাজা প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা বিগত আওয়ামী লীগ সরকারের দুর্নীতি এবং দুঃশাসনের কঠোর সমালোচনা করে বলেন, গণহত্যাকারী সাবেক প্রধানমন্ত্রী খুনি হাসিনা সহ তার দোষরদের বিচারের জোর দাবি জানান এবং ডোমার ডিমলার জনপ্রিয় নেতা ইঞ্জিনিয়ার শাহরিয়ার চৌধুরী তুহিনকে নির্বাচিত করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। আলুসুর রহমান মানিক, সালকি নিউজ।